ইরানকে এক রাতেই গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চরম আল্টিমেটামে দাবি করেছেন ইরানকে মাত্র এক রাতের মধ্যেই পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। তার ইঙ্গিত অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবারই হতে পারে সেই রাত। ইরান পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। এ সময় তার পাশে ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত অভিযানকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন। তিনি জানান ২১টি সামরিক উড়োজাহাজের সমন্বয়ে এই সফল উদ্ধার অভিযান চালানো হয়েছে। ট্রাম্প বলেন, আমাদের সাহসী যোদ্ধাদের ফিরিয়ে আনতে আমি সশস্ত্র বাহিনীকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম। ইরানের বিরুদ্ধে যুদ্ধ সঠিক পথেই এগোচ্ছে দাবি করে তিনি আরও বলেন, মার্কিন বাহিনী চাইলে এক রাতেই পুরো দেশটিকে গুড়িয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাবলী। সৌদিতে ৭টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে তাদের সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জ্বালানি কেন্দ্রের কাছাকাছি পড়লেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত চলছে। ইরাকে ড্রোন হামলায় দম্পতি নিহত। ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল প্রদেশে ইরানের ড্রোন হামলায় এক দম্পতি প্রাণ হারিয়েছেন। ইরবিলের গভর্নর উমিত খোসনাউব এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধ করা বলে অভিহিত করেছেন। স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিস্ফোরকবাহী ড্রোনটি সরাসরি একটি বেসামরিক বাড়িতে আঘাত এনেছিল। কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা, আহত ১৫ জন। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় অন্তত ১৫ জন মার্কিন সদস্য আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, আহতদের অধিকাংশের আঘাত গুরুতর নয় এবং প্রাথমিক চিকিৎসার পর তারা ডিউটিতে ফিরেছেন। ইসরায়েলে হিজবুল্লাহর বড় হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনাবাহিনী ও ট্যাঙ্ক লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে। লেবাননের ভেতরে আইনাথা ও মরকাবা শহরে এবং ইসরায়েলের ভেতরে কিরিয়াত শোমনা ও সাসা শহরে রকেট এবং আত্মঘাতী ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। হিজবুল্লাহর দাবি, তাদের এই লক্ষ্যভেদ সফল হয়েছে। সূত্র আল জাজিরা ও সিবিএস নিউজ।